হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি এটা আমার জন্য নতুন, কারণ আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি রান্নার। তো চলুন শুরু করি। আজকে আমি হাঁসের রেসিপি দেখাবো, হাঁস ভুনা রেসিপি। তো শুরুতেই আমি একটা কড়াইতে কিছু সরিষার তেল নিয়ে নিয়েছি। আজকের রান্নাটা কিন্তু আমি সরিষার তেল দিয়েই রান্না করব, পুরোটাই সরিষার তেলে রান্না হবে। তো এর মধ্যে আমি কিছু তেজপাতা, এলাচ, দারচিনি, তারপর লবঙ্গ, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি প্রায় 3-4 টেবিল চামচের মতো আদা বাটা ইউজ করছি। 3 চামচের থেকেও একটু বেশি ইউজ করেছি। আর গিয়ে আমার কাছে রসুন বাটা ছিল না, তাই আমি এভাবে রসুন কুচি আর 5-6টার মতো গিয়ে শুকনো মরিচ এভাবে কেটে দিয়ে দিয়েছি। আর সাথে গিয়ে প্রায় 3 চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম, আর কিছু আস্ত পেঁয়াজ কুচিও দিলাম। তো এরপর একে একে আমি গুঁড়া মশলা অ্যাড করছি। এখানে হলুদের গুঁড়া 2 টেবিল চামচের থেকে একটু বেশি, মরিচের গুঁড়া, লবণ, এগুলো অ্যাড করছিলাম। বাই দ্য ওয়ে, এখানে আমি হাঁস ভুনাটায় বেশ ভালো ঝাল দিয়েছি। আর ঝাল না হলে আপনারা জানেন যে হাঁস খেতে ভালো লাগে না। তো এরপর এখানে স্পেশালি আমি এখানে ধনিয়া গুঁড়াটা খুব বেশি ইউজ করেছি। প্রায় 4 থেকে 5 চামচের মতো আমি ধনিয়া গুঁড়া ইউজ করেছি, এবং 2 টেবিল চামচের মতো আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এবার মেইন কাজ, সেটা মশলা কষানো। মশলাটা যত ভালোভাবে কষবে আপনার রান্না ঠিক ততটাই মজা হবে। আর হাঁস বা গরু বা মাটন যেটাই হোক না কেন, এইসব জিনিস খুব ভালোভাবে কষাতে হয়। হাঁসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম মশলার সাথে। প্রায় 1.5 ঘন্টার মতো আমি এখানে টোটালি পানি ছাড়া আমি এভাবে কষিয়ে নিয়েছি, ঢেকে ঢেকে আস্তে আস্তে করে। মানে চুলার জালটা এই টাইমে খুব বাড়ানো যাবে না, আবার একদম কমানো যাবে না, জাস্ট মিডিয়াম টু হাই হিটে রেখে এভাবে হাঁসটাকে রান্না করে নিতে হবে। তো যেহেতু হাঁস আমাদের সবারই, বাঙালিদের খুব পছন্দ, হাঁসের সাথে রুটি পিঠা খেতে খুব ভালো লাগে। তো হাঁসটা সেদিন হঠাৎ করেই রান্না করার খুব ইচ্ছা হলো। আর এখানে কি দিলাম বলেন তো? নারিকেল। আমার কাছে নারিকেল বাটা ছিল না, তো নারিকেল বাটা দিলেও হয়, এভাবে আস্ত দিলেও হয়। আমি একদম আস্ত, যেটা কোরানো থাকে আর কি। তো এরকম কোরানো নারিকেলটা এখানে প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে খুব ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কষানোর কালারটা কত সুন্দর কালো কালো হয়ে এসেছে। হাঁসের কালার মেইনলি এরকম কালো কালো না আসলে ভালো লাগে না কষানোর সময়। তো এরপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, পানি মানে ঝোলের জন্য, আর মাংসটা সিদ্ধ করার জন্য পানি দিলাম। তো পানি দিয়ে এখানে আমি আবার একদম চুলার আঁচটা হাইতে রেখে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, সব কিছু রান্না করে নিচ্ছিলাম। এখানে আমি প্রায় 3টার মতো আলু কেটে দিয়ে দিয়েছি। আলুটা লাস্ট পর্যায়ে দিলেই হবে। তো এখানে আমি প্রায় আরও আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি। ঝোলটাকে আমি খুব বেশি রাখবো না, একদম ভুনা ভুনাই করে নিয়েছি। এই যে আমার হাঁস একদম রেডি। তো হাঁসের মাংস কে কে খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর ফলো দিবেন। আর ইউটিউব দিয়ে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাপোর্ট মাই চ্যানেল।